এখন আমরা এখানে বৈঠকে বসছি, ওই দিক দিয়ে এই যে অটো রিক্সারা যে ব্যাটারি চালিত রিক্সা তারা মিটিং করতেছে তাদেরকে যাতে কোনোভাবে না করা যায়। ভাই আমরা তো উচ্ছেদ চাই না, কিন্তু একটা শৃঙ্খলায় তো আসতে হবে। হকারদের যখনই হাত দেয় একটা মিটিং শুরু, একটা আন্দোলনের কথা শুরু করে দেয়। কিন্তু এই ব্যাপারে আপনাদেরকেও সোচ্চার হইতে হবে। শুধু আমরা বললে হবে না, বা পুলিশের উপর দায়িত্ব ছেড়ে দিলে হবে না। আপনার ঢাকার নাগরিক, আপনার ট্যাক্স দেন। আপনি যে ট্যাক্সটা আজকে সিটি কর্পোরেশনকে দেন, আজকে রাষ্ট্রকে দেন, আজকে দেখেন হকার কয়টা পয়সা দিচ্ছে। অথচ ঢাকা শহরটাকে সবচেয়ে জঞ্জাল করতেছে তারা, এই পলিথিনের জ্বালায় থাকতে পারতেছি না। আজকে কয়েকটা পলিথিন যদি আজকে ড্রেনের মধ্যে পড়ে যায়, এই যে জলজট আপনারাই বলছেন, মানে পানির জলজট হয়ে যায়। আজকে সেই জায়গাটায় আমরা এটাকে কোনোভাবেই সারতে পারতেছি না। তারা কোনো ট্যাক্স দিবে না, কিন্তু তাদের জন্য পরিচ্ছন্ন প্রোগ্রাম আমাদের করতে হবে। ঢাকা শহরে যে কোনো জায়গায় তারা মলমূত্র ত্যাগ করতেছে, ফুটপাতে থাকতেছে, তার সে তো ট্যাক্স দিচ্ছে না। এটা তো একটা ডিসিপ্লিন আনতে হবে, এবং ডিসিপ্লিন আনার জন্য আমরা ইতিমধ্যেই চেষ্টা করেছিলাম, অনেক জায়গায় হকার মুক্ত করে ফেলেছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী মানবিক, উনি বলতেন ঠিক আছে এরা তো বাংলাদেশেরই মানুষ, এদেরকেও একটা বিকল্প ব্যবস্থা করতে হবে। সেটার জন্য আমরা চেষ্টা করছি। তবে আপনাদের সহযোগিতা চাই, আপনাদের সাপোর্ট চাই, এবং আপনাদের মুখ ফুটা কথা বলতে হবে। আপনার কথা না বললে হবে না। ওরা তো বলতেছে, ওই যে বললাম, ওরা সমাবেশ করে বলতেছে ওদেরকে সরানো যাবে না। তাই ভাই সরানো যাবে না, তাই রাস্তাটা কি হবে? এই রাস্তাটা কিভাবে চলবে? চলছে না তো, কোনো ডিসিপ্লিনও মানে না, কোনো ট্রাফিক সিগন্যাল মানে না, কিছুই মানে না। আজকে হকার দেখেন, এটা সত্যি কথা যে আজকে হকার মানে কি, প্রত্যেকটা মহল্লা আজকে হকারে ভরে গেছে।